হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমার সোলার সিস্টেমের একটি প্রবলেম নিয়ে কথা বলবো। এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ হচ্ছে প্রতিদিন। তো রোদ হওয়ার কারণে না কী কারণে আমি বুঝতেছি না, এইখানে যে মোটরটা রয়েছে এই মোটর কিন্তু আমরা কানেক্ট করি এই যে MC4 কানেক্টর দিয়ে। তো কয়েকদিন ধরেই প্রবলেম হচ্ছিল যে আপনার মোটরটা ঘুরছিল না, মানে বাসায় ইনভার্টার চালু করলে বাইরে মোটর বন্ধ হয়ে যায়, এই ধরনের সমস্যায় পড়ছিলাম। তো এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আপনার, তারপরেও দেখেন এই যে MC4 কানেক্টরগুলো দেখেন উনিয়ে গেছে, প্লাস্টিকটা উনায় গেছে। আগে কিন্তু শীতের সময় বা হালকা গরম ছিল তখন কিন্তু এই সমস্যাটা হয়নি, হয়তো বা বিদ্যুতের প্রেশারের কারণে এরকমটা হচ্ছে। দেখেন এই যে এটা কিন্তু উনিয়ে গেছে, ভালো করে দেখেন, এটা কিন্তু উনায় গেছে। এই MC4 কানেক্টরগুলো উনায় গেছিলো। তো বেশ কিছু MC4 কানেক্টর আছে, ওগুলোতে আবার মরিচাও পড়ে গেছিলো। মরিচার কারণে আপনার হচ্ছে এই সোলার সিস্টেমের যে আউটপুটটা সেটাও অনেকটা কমে গেছিলো, ভোল্ট কমে গেছিলো। এবং বাসায় যখন ইনভার্টার চালু করি বাইরে VFD বন্ধ হয়ে যায়, মোটর বন্ধ হয়ে যায়। এই সমস্যাগুলো আমি ফেস করছিলাম। তো এই MC4 কানেক্টরগুলো যখন আমি চেক করলাম, দেখলাম চেক করার পরে কিছু MC4 কানেক্টরগুলোতে আপনার মরিচা পড়ে গেছে, আর কিছুটা প্লাস্টিক উনিয়ে গেছে, কানেকশন প্রবলেম হয়েছিল। তো সেগুলো উঠিয়ে দিয়ে আমি তারের সাথে তারের কানেকশন করেছি। আমি আপনাদেরকে দেখাই টেপ দিয়ে বেশ কিছু জায়গায়। দেখেন এখানে আমি টেপ জড়িয়ে দিয়েছি, টেপ জড়ানো আছে। আরও কিছু জায়গায় এখানেও আমাদের টেপ জড়ানো আছে। তো এই জায়গাগুলোতে আমি টেপ জড়িয়ে রেখেছি এবং এখানে কিন্তু MC4 কানেক্টরগুলো আর ব্যবহার করিনি। তো এভাবে টেপ জোড়া ঠিক কি না সেটা আমাকে জানাবেন। মানে এইভাবে তারের সাথে তার জোড়া দিয়েছি, আর MC4 কানেক্টরগুলো কেটে ফেলে দিয়েছি যেহেতু নষ্ট হয়ে গেছে। আর এই ধরনের প্রবলেম মানে প্রথমে প্রবলেমে বুঝতেছিলাম না, যখন একটি MC4 কানেক্টর যখন আমার পুড়ে গিয়েছিল, উনিয়ে গিয়েছিল প্লাস্টিকটা, তারপরে আমি বুঝতে পেরেছি। তারপরে আমি তার সাথে তার কানেকশন করেছি এবং পুনরায় কিন্তু আমার সোলার প্যানেলগুলো ঠিকভাবে কাজ করছে। এবারে ইনভার্টার এবং VFD দুইটাই কিন্তু একসঙ্গে কানেকশন দিতে পারতেছি এবং এখন কিন্তু আমার মোটরটাও সঠিকভাবে চলছে। এই দেখেন পানি কিন্তু ফুল স্পিডেই পড়ছে। তো এইটাই ছিল আমার সমস্যা। এই সমস্যাটা ইনশাআল্লাহ সলভ হলো। আমি টেনশানে পড়ে গিয়েছিলাম আসলে প্যানেলের কোনো সমস্যা হলো কি না। তো প্যানেলের কোনো সমস্যা হয়নি, যে কানেক্টরটা রয়েছে সেই কানেক্টরগুলো প্রবলেম হয়েছিল। এখন ঠিক আগের মতোই আবারও চলছে, বাসার লোডও চলছে, প্লাস আমার মোটরও চলছে। তো এই ছিল আমার সমস্যার কথা। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।